নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। এটা আমার চ্যানেল রান্নার ভিডিওর। তো ডলিস কিচেন, এখানে আমি প্রতিদিনই চেষ্টা করব একদম সাধারণ রান্না, মানে রেগুলার আমরা যেরকম রান্নাবান্না করে থাকি সেরকম কিছু বা তার বাইরেও কিছু করে মানে প্রতিদিন আপলোড করার চেষ্টা করব। তো সঙ্গে থাকবেন, সাথে থাকবেন, আর যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে। আজ আমি বানাবো আমার ছেলের পছন্দের পিৎজা, ভেজ পিৎজা। তো আমি আমার মতো করেই বানাবো, ঘরে থাকা কিছু জিনিসপত্র দিয়ে। তো আপনারা দেখতে থাকুন, আর আপনারা কিভাবে পিৎজা বানান সেটাও আমাকে জানাবেন, ঠিক আছে? আমি দুটো পিৎজা বানানোর জন্য 2.5 কাপ মতো ময়দা নিয়েছি। এরপর লাগছে চিনি, তারপর লাগছে সাদা তেল, নুন, টক দই, বেকিং পাউডার, আর লাগছে বেকিং সোডা। পরিমাণ মতো চিনি, নুন, সাদা তেল, বেকিং পাউডার, বেকিং সোডা, টক দই সমস্ত কিছু দিয়ে ময়দাটাকে একদম নরম করে একটু মেখে নেব। পিৎজা বানানোর জন্য ময়দাটাকে একটু নরম করে মেখে নিয়েছি। এবার ওটাকে নরম রাখার জন্য একটা ভিজে কাপড় দিয়ে ওটাকে আমি ভালো করে ঢেকে রাখবো 20 মিনিটের জন্য। পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম কেটে নিয়েছি। আর লাগছে পিৎজা সস, অরিগ্যানো, চিলি ফ্লেক্স, আর লাগছে চিজ। এইবার একটা এরকম স্টিলের থালা নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো একটুখানি সাদা তেল। সাদা তেলটা হাতের সাহায্যে ভালো করে থালার মধ্যে ছড়িয়ে নেব। এবার ময়দার লেচিটা হাতের সাহায্যে এইভাবে থালার মধ্যে চেপে চেপে চারিদিকে ছড়িয়ে দেবো। একটা কাঁটা চামচ নিয়ে এরকমভাবে ফুটো করে দিতে হবে পুরো পিৎজাটার মধ্যে। তারপর লাগিয়ে দেবো পিৎজা সস। পিৎজা সসটা ভালো করে লাগিয়ে দিয়েছি, আর কেটে রাখা সবজিগুলোও ভালো করে সাজিয়ে দিয়েছি। এবার এর ওপর দিয়ে দেবো আমি চিজ। এরপর এর ওপর দিয়ে দেবো আমি ভালোভাবে চিলি ফ্লেক্স। তারপর দিয়ে দেবো অরিগ্যানো। গ্যাস জ্বালিয়ে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি কড়া, তাতে দিয়ে দিয়েছি বালি। এবার এটা গরম হতে দেব। গরম হলে এর মধ্যে আমি দিয়ে দেবো একটা স্ট্যান্ড। কড়া গরম হয়ে গেছে। কড়া গরম হয়ে যাওয়ার পর আমি পিৎজাটা বসিয়ে ভালোভাবে একটা ঢাকা দিয়ে দিলাম। এয়ারটাইট ঢাকা দেবেন যেন হাওয়া পাস না হয়। এবার গ্যাসটাকে আমি মিডিয়াম ফ্লেমে করে দেবো 20 মিনিটের জন্য। 20 মিনিট পর ফিরে এসেছি, দেখবো আমার পিৎজাটা কীরকম হলো। দেখুন কত সুন্দর ফুলেছে পিৎজাটা। এবার নামাবো। পিৎজাটা কেটে আপনাদের দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে, একদম দোকানের মতো। বাচ্চাদের দিন, কোনো অসুবিধা নেই, একদম হেলদি পিৎজা। ঠিক আছে, এবার আমি আমার ছেলেকে ডেকে নিই, দেখি ও কি বলে। ওডো, চলে আয়, এসো। কেমন হয়েছে বলো? কেমন হয়েছে একটুখানি খেয়ে বলো। কেমন? দোকান থেকেও ভালো। দোকানের থেকেও ভালো? সবাইকে টাটা করে দে। খুশি তো?